এখন এবার গরম পড়ছে, তাই ভাবলাম শুক্তোটা বানিয়ে নিই। আর বিয়েবাড়ির মতন কিভাবে এর স্বাদ আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধন উইথ পম্পিয়া। প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 টিস্পুন করে আমি রাঁধুনি, 5 ফোড়ন আর মৌরি দিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো কড়াইতেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি। হামাল দিস্তাতে আমি একটা গুঁড়ো পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে বলে রাখি অবশ্যই রাঁধুনিটা ব্যবহার করতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট বড়ি ব্যবহার করেছি, বন্ধুরা তোমরা কিন্তু বড় বড়িও দিতে পারো। আমার বাড়িতে যেহেতু ছোট বড়িটা ভালোবাসে তাই ছোট বড়িটাই দিলাম। এইভাবে একটু লালচে করে বড়িটা ভাজা হয়ে গেলে তুলে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াতেই আমি কেটে রেখেছি উচ্ছে, এরকম লম্বা লম্বা করেই কেটে রেখেছি। তো এবার ভেজে নেব। ভাজার সময় আমি অল্প নুন আর হলুদ দেব, সামান্য পরিমাণে হলুদটা দেব। আগেও নুন হলুদ মাখিয়ে রাখা যায়, কিন্তু আমি ভাজার সময়ে দিলাম। এটাও আমি লালচে করে ভেজে নেব। আর এর সাথে আরো অনেক সবজিগুলো রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে বলছি। এই যে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিলাম, খুব বেশি তেল এখানে ব্যবহার করব না। এবার বেগুনটাও দিয়ে দিলাম, এটাও নুন আর হলুদ অল্প দেব। বেগুনেও আপনারা নুন আর হলুদ বন্ধুরা মাখিয়ে রাখতে পারো। বেগুনটাও ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি শুধু এই দুটোই আলাদা করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দুটো তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। ফোড়নে গন্ধ যখন বেরোবে তখন কেটে রাখা সবজি দিয়ে দিলাম। আমি এখানে আলু, গাজর আর তার সাথে পেঁপে, কাঁচকলা আর ডাঁটা ব্যবহার করেছি। তোমরা শিমও দিতে পারো। এবার রাঁধুনি দিলাম 1 টিস্পুন, তাতে অল্প আদা, 1 টিস্পুন করে সর্ষে পোস্ত দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার সবজিটা ভাজা হয়ে আসলেই ওর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। আর বাটিতে যেটুকু লেগেছে অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবজি কিন্তু একদম লালচে করে ভাজবো না। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন আর অল্প একটু হলুদ দেবো। খুব বেশি হলুদ আমি এখানে ব্যবহার করব না। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি দুধ দিয়ে দিলাম 2 কাপের মতন, আর তার সাথে অল্প একটু জল দিয়ে সেদ্ধতে বসিয়ে দেব। মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে, দেখে নিতে হবে সবজি সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বেগুন আর করলাটা দিয়ে দেব। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট কুক করে নিয়ে ভাজা মশলা যেটা তৈরি করেছি সেটাও দিয়ে দেব। এবার 1 মিনিটের মতন কুক করে নিয়ে ভেজে রাখা বড়িটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 1 মিনিটের মতন। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো। বন্ধুরা, আজকে ভিডিও কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।